গৌতম বুদ্ধের একটি গল্প রয়েছে যেখানে এক অহংকারী শিক্ষক তার সঙ্গে দেখা করতে আসে। গল্পটি এরকম: এক গ্রামে একজন বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, যিনি তার জ্ঞান এবং গর্বের জন্য পরিচিত ছিলেন। তিনি গৌতম বুদ্ধের কাছে যান। তিনি বুদ্ধকে চ্যালেঞ্জ করতে আসেন তার জ্ঞান এবং আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে। তিনি বুদ্ধকে প্রশ্ন করেন, তুমি কিভাবে নিজেকে মহাজ্ঞানী বলে দাবি করো? তুমি কি জানো, আমি বহু শাস্ত্র গ্রন্থ পড়েছি এবং বহু শাস্ত্রের জ্ঞান অর্জন করে পণ্ডিত হয়েছি। তুমি আমাকে কিছুতেই শেখাতে পারবে না। বুদ্ধ পণ্ডিতের কথা শুনে মৃদু হাসলেন এবং বললেন, হ্যাঁ, তুমি খুব জ্ঞানী, তবে আমি তোমাকে একটি ছোট্ট উদাহরণ দিয়ে কিছু বোঝাতে চাই। বুদ্ধ বললেন, তুমি কি একটি পূর্ণ পাত্রে আরও পানি ঢালতে পারো? বুদ্ধের কথা শুনে পণ্ডিত বিস্মিত হয়ে উত্তর দিলেন, না, পূর্ণ পাত্রে আর কিছু ঢালা যাবে না। তখন বুদ্ধ বললেন, তোমার মনও এখন পূর্ণ পাত্রর মতো। তুমি যদি নতুন করে শেখার ইচ্ছা রাখো, তবে প্রথমে তোমাকে তোমার অহংকার এবং পূর্বের ধারণাগুলো থেকে মুক্ত হতে হবে। তাহলে তোমার নতুন জ্ঞান গ্রহণ করার মতো স্থান তৈরি হবে। পণ্ডিত এই কথা শুনে তার অহংকার ভুলে গেলেন এবং বুদ্ধের কাছে নতুন জ্ঞান লাভের জন্য নিজেকে সমর্পণ করলেন। এই গল্পটি আমাদের শেখায় যে আমরা যদি অহংকারে অন্ধ হয়ে যাই, তবে নতুন কিছু শেখার সুযোগ হারিয়ে ফেলব। সত্যিকারের জ্ঞান অর্জন করতে হলে আমাদের অহংকার ত্যাগ করতে হবে। বিনম্রতা ও নম্রতা নিয়ে শেখার মনোভাব থাকতে হবে।